আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কম্বাইন্ড 5 ব্যাংক রিটেন ম্যাথ সলিউশন অফিসার ক্যাশের প্রথম অঙ্ক ছিল 1 পাউন্ড চা দিয়ে 210 কাপ চা তৈরি করা যায় এবং 1 পাউন্ড কফি দিয়ে 40 কাপ কফি তৈরি করা যায়। একটি রেস্টুরেন্টে বিক্রিত কফির কাপের সংখ্যা চায়ের কাপের সংখ্যার 12 গুণ, তাহলে ব্যবহৃত চা ও কফির অনুপাত কত? দেওয়া আছে 1 পাউন্ড চা দিয়ে তৈরি হয় 210 কাপ চা, 1 পাউন্ড কফি দিয়ে তৈরি হয় 40 কাপ কফি। মনে করি চায়ের কাপ ক, অতএব কফির কাপ হবে 12 ক, যেহেতু 12 গুণ বলা হয়েছে। অতএব ব্যবহৃত চা ক বাই 210, ব্যবহৃত কফি 12 ক বাই 40। শর্ত মতে লিখতে পারি ক বাই 210 ইকুয়াল টু 12 ক বাই 40। উভয় পক্ষ থেকে ক ক ক্যান্সেল হলে থাকে 1 বাই 210 ইসটু 12 বাই 40। এখন উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করলে থাকবে 1 বাই 21 ইসটু 12 বাই 4। 12 বাই 4 এখানে যদি 12 কে 4 দিয়ে ভাগ করি তাহলে 3 থাকবে, তাহলে থাকবে 1 বাই 21 ইসটু 3। এইবার 21 দিয়ে যদি আমরা উভয় পক্ষকে গুণ করি তাহলে পাওয়া যাবে 1:63। এই 1:63 হবে চা এবং কফির অনুপাত। এরপর দ্বিতীয় ম্যাথে আছে একটি সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল 360 পাই বর্গ একক এবং এর উচ্চতা 3 একক, তাহলে সিলিন্ডারের বৃত্তাকার ভিত্তির ব্যাসার্ধ কত হবে? অর্থাৎ সিলিন্ডারের বৃত্তাকার যে ব্যাসার্ধ আছে সেটা বের করতে বলা হয়েছে। আমরা জানি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই r ইন্টু h প্লাস r বর্গ একক। শর্ত মতে আমরা লিখতে পারি 2 পাই r ইন্টু h প্লাস r ইকুয়াল টু 360 পাই। এখানে ক্যালকুলেশন করলে উভয় পক্ষ থেকে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে 2 পাই 2r ইন্টু 3 প্লাস r ইকুয়াল টু 360। 360 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 180, তাহলে এখানে গুণ করলে পাওয়া যাবে 3r প্লাস r স্কয়ার ইকুয়াল টু 180। 180 কে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস 180 হবে। এখানে উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদক বিশ্লেষণ করলে 180 এর দুইটা উৎপাদক পাওয়া যাবে, একটা 15r একটা মাইনাস 12। এখন প্রথম দুইটি থেকে r কমন গেলে পাওয়া যায় r প্লাস 15 এবং মাইনাস 12 গেলে থাকে r প্লাস 15। অতএব r মাইনাস 12 ইন্টু r প্লাস 15 ইকুয়াল টু 0। অতএব r ইকুয়াল টু 12 বা r ইকুয়াল টু মাইনাস 15, যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না তাই r ইকুয়াল টু 12 একক। সুতরাং সিলিন্ডারের বৃত্তাকার ভিত্তির ব্যাসার্ধ 12 একক। উত্তর 12 একক। 3 নম্বর অঙ্ক, একজন মানুষ তার আয়ের 75% খরচ করেন। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 10% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? সমাধান: মনে করি আয় 100 টাকা, অতএব ব্যয় 100 এর 75% ইকুয়াল টু 75 টাকা। অতএব সঞ্চয়, আমরা আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাবো, তাহলে সঞ্চয় 100 মাইনাস 75 ইকুয়াল টু 25 টাকা। 20% বৃদ্ধির পর নতুন আয় হবে 100 প্লাস 20 ইকুয়াল টু 120 টাকা। অনুরূপভাবে 10% বৃদ্ধির পর নতুন ব্যয় হবে 75 প্লাস 75 এর 75%। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 82.5 টাকা। অতএব নতুন সঞ্চয়, আমরা 120 থেকে 82.5 বিয়োগ করেছি, তাহলে পাওয়া যাবে 37.5 টাকা। অতএব সঞ্চয় বৃদ্ধি পায় 37.5 মাইনাস 25 টাকা ইকুয়াল টু 12.5 টাকা। 25 টাকায় সঞ্চয় বৃদ্ধি পায় 12.5 টাকা। অতএব 1 টাকায় সঞ্চয় বৃদ্ধি পায় 12.5 ডিভাইডেড 25 টাকা। যেহেতু শতকরা বের করতে বলেছে তাই 100 টাকায় সঞ্চয় বৃদ্ধি পায় 12.5 গুণ 100 ডিভাইডেড 25। এটা ক্যালকুলেশন করলে 50 টাকা হবে। উত্তর হবে 50%। এরপর 4 নম্বর অঙ্ক, এক ব্যক্তি দুটি পণ্যের প্রতিটি 1000 টাকায় বিক্রি করেন। তিনি প্রথম পণ্যটি 25% লাভে এবং অপর পণ্যটি 20% লোকসানে বিক্রি করেন। মোট লাভ অথবা লোকসানের হার কত?
20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছি। সুতরাং লিখতে পারি বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/125 টাকা, অতএব বিক্রয় মূল্য 1000 টাকা হলে ক্রয় মূল্য ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 800 টাকা। অনুরূপভাবে দ্বিতীয় অংশের ক্ষেত্রে 20% লোকসানে বিক্রয় মূল্য 80 টাকা হবে, তাই লিখতে পারি বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/80 টাকা, অতএব বিক্রয় মূল্য 1000 টাকা হলে ক্রয় মূল্য আসবে 1250 টাকা। তাহলে দুইটা ক্রয় মূল্য পাওয়া গেল, একটা ক্রয় মূল্য 800 টাকা আর একটা ক্রয় মূল্য 1250 টাকা। এই দুইটি ক্রয় মূল্য যোগ করতে হবে, সাথে সাথে দুইটা বিক্রয় মূল্য যোগ করতে হবে। অতএব মোট বিক্রয় মূল্য, দুটি পণ্যেরই বিক্রয় মূল্য 1000 টাকা করেছিল, তাই মোট বিক্রয় মূল্য 2000 টাকা এবং মোট ক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য পেয়েছে 800 টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য পেয়েছে 1250 টাকা। দুইটা যোগ করলে পাওয়া যাবে 2050 টাকা। অতএব লোকসান হবে 2050 মাইনাস 2000 টাকা 50 টাকা। দেখা যাচ্ছে 2050 টাকা যেহেতু ক্রয় মূল্য ছিল, এইখান থেকে লোকসান হয়েছে 50 টাকা, তাই লিখতে পারি 2050 টাকায় লোকসান হয় 50 টাকা, অতএব 1 টাকায় লোকসান হয় 50/2050 টাকা, অতএব 100 টাকায় লোকসান হয় 50 গুণ 100 ডিভাইডেড 250। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 2.44 টাকা। উত্তর যেহেতু শতকরায় চেয়েছে, তাই উত্তর হবে 2.44%। এরপরে 5 নম্বর ম্যাথে ছিল একটি সিএ ফার্মের সিনিয়র অডিটর একটি অডিট 16 দিনে সম্পন্ন করেন। তার সাথে দুজন জুনিয়র অডিটর কাজ করেন, যারা প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করেন। তিনজন 6 দিন কাজ করলে শতকরা কত ভাগ কাজ সম্পন্ন হবে? সিনিয়র অডিটর 16 দিনে করে কাজটির 1 অংশ, অতএব সিনিয়র অডিটর 1 দিনে করে কাজটির 1/16 অংশ। অনুরূপভাবে দুইজন জুনিয়র অডিটর 32 দিনে করে কাজটির 1 অংশ। যেহেতু তার অর্ধেক গতিতে কাজ করে, তাই 16 দিনের অর্ধেক হবে হচ্ছে 32 কাজের অনুপাতে। অতএব দুইজন অডিটর 1 দিনে করে কাজটির 1/32 অংশ। তাহলে লেখা যায় তিনজন একত্রে 1 দিনে করে, সিনিয়র অডিটর করে 1/16 অংশ এবং দুইজন অডিটরের প্রত্যেকজন করে 1/32 অংশ করে, তাই তিনটাই যোগ করা হয়েছে, যোগ করে লসাগু করা হয়েছে, লসাগু 32। তাহলে উপরে পাওয়া যাবে 2 যোগ 1 যোগ 1, 2 যোগ 1 যোগ 1 করলে পাওয়া যাবে 4, 4/32। এটা কাটাকাটি করলে পাওয়া যাবে 1/8 অংশ, অর্থাৎ তিনজন একত্রে একদিনে কাজ করে 1/8 অংশ। সুতরাং লিখতে পারি তিনজন একত্রে একদিনে করে কাজটির 1/8 অংশ, অতএব তিনজন একত্রে 6 দিনে করে কাজটির 1 গুণ 6/8 অংশ। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3/4 অংশ। যেহেতু শতকরা কাজের পরিমাণ চেয়েছে, তাই এর সাথে 100 গুণ করা হয়েছে, তাহলে শতকরা কাজের পরিমাণ হলো 75%, অর্থাৎ তারা তিনজন একসাথে 75% কাজ করেছে 6 দিনে। পরবর্তীতে সাধারণ জ্ঞানের সমাধান। প্রথম সাধারণ জ্ঞান ছিল প্রথম স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশি জিআই পণ্য কোনটি? উত্তর হবে জামদানি শাড়ি। যে হারে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ও অন্যান্য ব্যাংকগুলোকে ঋণ দেয় তাকে কি বলে? উত্তর হবে ব্যাংক রেট। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কোনটি? উত্তর হবে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। কোন এআই টুল থেকে লেখা তৈরি করতে পারে? উত্তর হবে গুগল লেন্স, মাইক্রোসফট এজিওর ওসিআর, অ্যাডোবি স্ক্যান, টেসাক্রাক্ট ওসিআর ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন, সামুদ্রিক ও জলসীমা সম্পদ ব্যবহার করে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারণাকে কি বলে? উত্তর হবে ব্লু ইকোনমি অথবা সুনীল অর্থনীতি অথবা সমুদ্র অর্থনীতি। এরপর 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশটি ব্রিক্স জোটে যোগ দিয়েছে? উত্তর হবে ইন্দোনেশিয়া। 2025 সালে জি7 শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? আলবার্টা, কানাডা। বিডা এর পূর্ণরূপ কি? উত্তর হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনা জেলায় অবস্থিত। গ্রিনিচ মান মন্দির কোন দেশে অবস্থিত? উত্তর হবে যুক্তরাজ্য। পাটের বৈজ্ঞানিক নাম কি? পাটের বৈজ্ঞানিক নাম দুইটি, যেহেতু এখানে উল্লেখ করে নাই তাই যে কোনোটা হতে পারে, কর্করাস অলাইটোরিয়াস অথবা কর্করাস ক্যাপসুলারিস। সমুদ্র বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্পের, ভূমিধসের কিংবা আগ্নেয়গিরির উদগীরণের প্রভাবে জলোচ্ছ্বাসকে কি বলে? উত্তর হবে সুনামি। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশের মোট সংখ্যা কত? উত্তর হবে 27টি সদস্য দেশ। কত কিলোমিটারে 1 নটিক্যাল মাইল? উত্তর হবে 1.852 কিলোমিটার প্রায়। একটি ব্যাংক চেকের বৈধতার মেয়াদ কতদিন? উত্তর হবে 180 দিন অথবা 6 মাস। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রশ্ন সমাধানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।